আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি আল্লাহ আসমান থেকে ঘন সেই ভরপুর পানি থেকে, বৃষ্টি থেকে মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি, কারণ দিবসটা তোমাদের কর্মের স্থল মাধ্যম বানালাম। এই দিবসে সারাদিন তোমরা কাজ কর্ম করলাম, কাজ কর্ম শেষ করার পরে জমিনে যদি কোনো ফল না আসে, কোনো পণ্য উৎপন্ন না হয়, তাহলে এই মেহনত কি প্রয়োজন হবে? বান্দা অস্বীকার করবে আল্লাহ দিন দিয়েছে উপার্জনের মাধ্যম হিসাবে, কিন্তু উপার্জন এই জমিন থেকে কোনো ফলমূল জন্মায় না, কোনো ফসল উৎপন্ন হয় না। আল্লাহকে সবাই অস্বীকার করবে। দিন যার যেই কারণে দিয়েছেন, এই দিন আমাদের সেই কাজে আসছে না। রব্বুল আলামিন এই জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি করেন, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যেন এই জমিনের মধ্যে কাজ করার পরে এই জমিন থেকে যেন শস্যগুলো উৎপন্ন হয়, জমি তার উর্বর ক্ষমতা ফিরে পায়, তারপর যেন এই ফলমূল যেন জমিন ভূমিষ্ঠ করতে থাকে, এই জমিন যেন ফলমূল বান্দাদেরকে দান করতে থাকে। এই জন্য আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই জমিনে কাজ করবে কিন্তু ফল জন্মাবে না, ফসলাদি হবে না, তাহলে এই মেহনতের কোনো ফল আছে? এই জন্য আল্লাহ পাক বৃষ্টি দিলেন। আল্লাহ বলেন এই বৃষ্টি বর্ষণের জন্য আমি একজন ফেরেশতা নির্ধারণ করলাম, তার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক চারজন ফেরেশতা রাখলেন। এই চারজন ফেরেশতা আল্লাহর চারটা কাজে নির্ধারিত দায়িত্ব দিয়ে দিলেন। একজন ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, ওহীর বার্তাবাহক। আল্লাহর পক্ষ থেকে মেসেজগুলো পয়গম্বরদের কাছে দেন, পয়গম্বররা মানুষের কাছে ছড়িয়ে দেন। তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। দুই নম্বর ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে যত মানব জাতি, যত প্রাণী জগৎ রয়েছে, সব প্রাণীর রূহগুলোকে আবার আলমে আরওয়াহে জমা করার জন্য দায়িত্ব নিয়েছে।